স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। গঙ্গা অর্জুনকে বলে, আমি এখানে দেখতে এসেছিলাম, আপনি কি করে জিজ্ঞাসাবাদ করেন? আপনি সুনন্দাদিকে কিছু বলবেন না? অর্জুন বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু বাড়ি গিয়ে কিছু বলো না, এবারে চলো। এরপর অর্জুন বাড়িতে গঙ্গার খাতাটা নিয়ে আসলে সিন্ধুজা বলে, আবার কি কারণে এই খাতাটা নিয়ে এসেছো? অর্জুন বলে, এই খাতা থেকে অনেকগুলো পেজ ছেঁড়া, কেউ ইচ্ছে করেই পেজগুলো ছিঁড়ে দিয়েছে। প্রমোদ মাস্টারের বাড়িতে ছদ্মবেশে গিয়ে লোভ দেখিয়ে এই কাজ করেছে তারা, আর এটা এবাড়ির মধ্যেই কেউ করেছে। এই বলে মেঘনাথের ছদ্মবেশে স্কেচটা এঁকে আনলে সিন্ধুজা বলে, এই মেয়েটার জন্য তুমি বাড়ির লোককে সন্দেহ করছো? এই বলে অর্জুনকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তারপর অর্জুনের জেঠু অর্জুনকে বলে, গঙ্গা পুলিশের চাকরিটা পাবে? অর্জুন বলে, না, তুমি একবার ডিজি স্যারের সাথে কথা বলে দেখো না। পাশ থেকে মেঘনাথ বলে, এরকম ভাবে আবার হয় নাকি? অর্জুন মেঘনাথের দিকে তাকালে মেঘনাথ চুপ করে যায়। তারপর অর্জুনের জেঠু অর্জুনকে এসে বলে, আমি চঞ্চলের সাথে কথা বললাম। আর গঙ্গাকে বলে, হাল ছাড়বি না, এবারে হয়নি তো কি হয়েছে, পরের বার নিশ্চয়ই হবে। এই বলে অর্জুনকে ডেকে নিয়ে যায় কথা বলার জন্য। পরের দিন অর্জুনের জেঠু অর্জুন ও গঙ্গাকে নিয়ে এক্সাম দিতে নিয়ে আসে, আর সেখানে গঙ্গার সেফভাবে এক্সাম হয়। এক্সাম হয়ে গেলে অর্জুন ও তার জেঠুকে একজন এসে ভেতরে ডাকলে তারা ভেতরে আসে।